আজ থেকে টানা 3 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে আজ কোন কোন জেলা ভিজতে পারে এবং এই বৃষ্টিপাত সব থেকে কোন কোন জেলায় বেশি হতে পারে সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে। তবে ঝড় বৃষ্টির পাশাপাশি কিন্তু শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে আজকে আমরা যেটা দেখেছি, সকালবেলার দিকে আকাশ মেঘলা ছিল এবং বাতাসও কিন্তু আমরা বইতে দেখেছি। তবে কিছুক্ষণের মধ্যে বা বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, প্রথম স্টেজে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে পরবর্তী সময় বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর, পলাশী, সালার, তেহট্ট অর্থাৎ নদিয়া, এই নদিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর পাশাপাশি কিন্তু আমরা মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে। এর পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টিপাত আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি চাঁদপুর, ঢাকা, ফরিদপুর, রাজৌর এবং লোহাগড়া, ঝিনাইদহ, যশোর। তবে এর মধ্যে বিকেল ও সন্ধ্যার মধ্যে আমরা শিলাবৃষ্টি লক্ষ্য করতে পারছি ঢাকা এবং ফরিদপুর, চাঁদপুরে। তাছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা চরম পূর্বাভাস থাকছে। বন্ধুরা, উত্তরবঙ্গ যদি আমরা চলে আসি, উত্তরবঙ্গের দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ব্যাপকভাবে। আগামীকাল সোমবার। তো বন্ধুরা, আগামীকাল সোমবার আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি শিলিগুড়ি, গ্যাংটকেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং মালদা, পুরুলিয়াতে আকাশ অংশত মেঘলা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গ আমাদের মোটামুটি পরিষ্কার থাকছে, তবে বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না সকালকার দিকে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু আমরা বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টিপাত আমরা একটু ব্যাপকভাবে দেখতে পাচ্ছি, বজ্র বিদ্যুৎ সহ। তবে এই বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ঝিনাইদহ, যশোর, লোহাগড়া, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে শিলচর, সিলেটেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো মঙ্গলবারে যদি আমরা দেখি, একদম সকালবেলার দিকে মঙ্গলবার কিন্তু হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাগুলো কিন্তু আকাশ অংশত মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টিপাতে কিন্তু তেমনভাবে সম্ভাবনা থাকছে না মঙ্গলবার সকালবেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, উত্তরবঙ্গের সব জেলাগুলোই কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সকালবেলার দিকে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তবে 2-1 ফোঁটা বৃষ্টিপাত আমরা শুধুমাত্র মঙ্গলবারের দিন সকালবেলাতে বাংলাদেশে লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী সময় দুপুরের পরে কিন্তু নদিয়া, কৃষ্ণনগর, বোলপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে পাশাপাশি বর্ধমানেও কিন্তু একটা শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আস্তে আস্তে এবং বাংলাদেশেরও সমস্ত জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং 2-1 পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গেও ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে থাকছে না। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু শুধুমাত্র গ্যাংটক, আলিপুরদুয়ারে কিন্তু একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবার যদি আমরা চলে যাই বুধবার, তো বন্ধুরা বুধবার দিন কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন থাকছে। তবে সিলেট, শিলচরে একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং গোটা বাংলা জুড়ে কিন্তু আমাদের কখনো রোদ কখনো মেঘ এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বুধবার দিন সকালকার দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেটা দেখা যাচ্ছে, হাওড়া, হুগলি, কলকাতাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে নদিয়াতে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, তারপর ঢাকা, সিলেট, শিলচরে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বৃহস্পতিবারের দিন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আকাশ কিন্তু অংশত মেঘলা দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে পূর্বাভাস আপাতত থাকছে না। তো বন্ধুরা, আমরা বৃহস্পতিবার পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। তার কারণ হচ্ছে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার আপডেট হয়তো পরিবর্তন হতে পারে, যার ফলে কিন্তু আপনাদেরকে বৃষ্টি বা কোনো আপডেট আমরা আর দিলাম না। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও আগামী পরশুদিন আসবে নতুন আপডেট। তো কোথা থেকে দেখলেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন।